হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন কাজের উদ্দেশ্যে বের হব। দেখতে দেখতে যমুনা ফিউচার পার্কের ভিতরে চলে এসেছি। যমুনা ফিউচার পার্কের কিছু কাজ ছিল, কাজ শেষ করে আমি বের হয়ে যাব একটু পর। বের হয়ে ওইখান থেকে আমি যাব এমজেড হসপিটাল। এমজেড হসপিটাল থেকে আমি গাড়ি করে চলে যাব অন্য একটা জায়গায়। এ হলো যমুনা ফিউচার পার্কের বাইরের দৃশ্য। দেখতে পাচ্ছেন সবাই সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। ভিসাস ভিসা আবেদন করেছে, ওনাদের ফিঙ্গার রয়েছে, এই জন্য যমুনা ফিউচার পার্কে এসেছে। আজকে অনেক গরম, শুধু ঘাম আর ঘাম শরীরে, প্রচুর গরম। দেখতে দেখতে এখন আমি নামবো এমইএস। এমইএস থেকে আমার এক বড় ভাই আসছে, ওইখানে আমার একটা মাল কালেক্ট করতে হবে। দেখতে দেখতেই আমি বাসের ভিতরে, দেখতেই পাচ্ছেন বাস থেকে নামবো একটু পরে। নেমে অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ মালটা আমার হাতে না আসা পর্যন্ত বসতে হবে। এই হলো ইসিবি চত্বরের দৃশ্য। অনেক সুন্দর একটা জায়গা। এখানে আসলে আর্মিদের বসবাস। আর্মি ক্যান্টনমেন্টের বাইরের সাইডের রাস্তা এটা। ওই সাইডেও আর্মিদের রয়েছে, এখানে এই সাইডেও আর্মিদের ক্যাম্প রয়েছে। তো আমি এখন যাত্রী ছাউনির নিচে বসবো কিছুক্ষণ, কারণ অনেকক্ষণ লেট হবে, প্রায় ঘন্টাখানিক বসে থাকতে হবে। বসে থাকতে থাকতে আমি কিছু ভিডিও করি, ভালো লাগছিল না। দেখতেই পাচ্ছেন আপনারা বাসগুলো যাচ্ছে, কত দ্রুত যাচ্ছে, সব বাইক দ্রুত যাচ্ছে। এদিকে আমি গরমে ঘেমে ঘেমে অবস্থা খারাপ। আজকে প্রচুর গরম, সারা সারা ঢাকা শহরে আজকে প্রচুর গরম গেছে। একটু পরেই আমি চলে যাব। বড় ভাই আসছে, আমাকে ফোন দিছিল। এই হলো ফ্লাইওভারের নিচে আমি দাঁড়িয়ে রয়েছি ভাইয়ের জন্য। ভাই আসলে আমি বাসে উঠে যাব। বাস থেকে এই মালটা কালেক্ট করব। কালেক্ট করে আমি নিয়ে যাচ্ছি গুলশান। প্রথমে আমি বাসে উঠে চলে যাব বনানীতে। বনানীতে গিয়ে কিছু নাস্তা পানি করব, কারণ সকালে এখন পর্যন্ত কোনো কিছু খাওয়া হয় নাই। না খাওয়া দাওয়া করার কারণে খুব খারাপ লাগছে। পরে নাস্তা পানি করে আমি আবার চলে যাই গুলশান 2-এ। গুলশান 2, এই হইল গুলশান 2। গুলশান 2 আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এখানকার ট্রাফিক নিয়মগুলা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর গুলশানের পরিবেশটা অনেক সুন্দর, পরিষ্কার জায়গা। বাংলাদেশের মধ্যে গুলশান 2 একটা পপুলার জায়গা, এমনকি রেসিডেন্সিয়াল এলাকা। এখানে আপনাদের আমি ট্রাফিকের রুলস দেওয়ার চেষ্টা করছি। দেখেন, অনেক ভালো ট্রাফিক। এখানে ওনাদের সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে ডিজিটালভাবে। এআই ক্যামেরা লাগানোর কারণে এখন কেউ ট্রাফিক অমান্য করে না। আমি দেখতে দেখতেই আবার রিক্সা মামাকে বলে উঠে পড়েছি, যাচ্ছি ইউসিবি ব্যাংক। ওইখানে আমার কিছু কাজ রয়েছে, কাজ শেষ করব। ওখানকার কাজ শেষ করে আমি চলে যাব আর একটা জায়গায়। আমি যাব আকিজ হাউসে। তো মামার সাথে কথাবার্তা বলছিলাম আর এগোচ্ছিলাম। মামা বলছে ওই দিক দিয়ে যাওয়া যাবে না, ওই দিক দিয়ে গেলে আমাদের গাড়ির সিট নিয়ে নেয়, তাই ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। পুরা বাংলাদেশ এখন আইনি প্রক্রিয়ায় চলছে। এই হলো আমাদের চান্দু মামা, দেখছেন। এখান থেকে আমি এসি বাসের টিকিট কাটছি। এসি বাসের টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। একটু পরে বাস আসবে, আমি বাসে উঠে যাব। ওয়েট করতেছি।
আপনারা গুলশান আসলে এরকম এসি বাস পাবেন, এসি বাসে যেতে পারবেন। দেখেন মামা, অল্প খরচে আপনারা গুলশান 2 থেকে 1-এ যেতে পারবেন। ওইদিকে পুলিশ প্লাজা যেতে পারবেন। এই বাসের ভাড়া অনেক খুবই কম, এই কারণে আমি বাস ইউজ করি গুলশানে আসলে। তারপরে আকিজের কাজ শেষ করে আমি যাচ্ছি মেট্রোপলিটন হসপিটালে। ওইখানে গিয়ে আমি ক্যান্টিনে খাওয়া দাওয়া শেষ করব দুপুরের খাবার। আমি মাঝে মাঝে এইদিকে মহাখালীর এই সাইডে আসলে আমি চলে যাই মেট্রোপলিটন হসপিটালে, ওইখানেই আমি খাওয়া দাওয়া করি। আমাদের হেড অফিসের সামনে থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। মহাখালী বাস স্ট্যান্ড ক্রস করছি। ক্রস করার পরে দেখেন আমি ক্রস করছি, এখানে অনেক জ্যাম থাকে, সব সময় জ্যাম থাকে এই রোডটাতে। আপনারা যখনই আসবেন জ্যাম ফেস করতেই হবে। এখানে ঢাকাতে থাকলে আপনার জ্যাম ফেস করতে হবে, এটা বাস্তব কথা। সারাদিনের ক্লান্তি, আর আজকে প্রচুর গরম ঢাকা শহরে। এমনিতেও তো রোদের গরম, আর চারপাশে এসির গরম। এসির বাইরের যে হাওয়াটা আছে ওইটার গরম আমাদের শরীরে এসে লাগলে বোঝেনি তো কেমন লাগে। অনেক গরম, আমার শরীর পুরো ঘেমে গেছে। আমি যাচ্ছি মেট্রোপলিটনে, হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ খাওয়া দাওয়া করতে হবে দুপুরে। এই যে দেখতে দেখতে আমি চলে এসেছি মেট্রোপলিটন হসপিটালে। ওই যে মেট্রোপলিটন হসপিটাল, আর আমি আমি দেখেন টানা রোদ, একদম আমার মুখে এসে রোদ লাগতেছে। ঢাকা শহরে যে কত কষ্ট করতে হয় যা ভাষায় প্রকাশ করার মতো না। এসে আমি খাবার নিয়ে নিয়েছি, ওই এক টুকরা মুরগির মাংস, একটু ভাজি, তারপরে ডাউল নিয়ে আসতে বলছি না, ডাউল নিয়ে আসতেছে। ডাউল দিয়ে ভাত খাবো। ভাত খাওয়া শেষ করে আমি যাব ব্র্যাক ব্যাংকে। এদিকে ব্র্যাক ব্যাংকের রোডটাতে পুরাই রোড ব্লক করে রেখেছে শ্রমিকরা, কারণ শ্রমিকদের ঈদের আগে বেতন ভাতা দেওয়ার কথা, কিন্তু এখনও তাদের বেতন ভাতা দিচ্ছে না, তাই কারণে তারা আন্দোলন করতেছে। আন্দোলন শেষ করার আগ মুহূর্তে আমি অফিসে যাই। অফিসে যাওয়ার পরে এক কার্টন মাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি চেপে দেবেন, এমনকি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমার প্রতিনিয়ত ভিডিও আপনারা পান।